গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা কি বলতো, গরম পড়ছে প্রচন্ড, কাজ করতে একটু দেরি হচ্ছে, কিন্তু সময় মতন তো উঠতেই হবে আমাদের মেয়েদের সংসারের সমস্ত কাজবাজ সারার জন্য, আর আমাদের এটাই সংসারের দায়িত্ব, তাই না বলো? তো যাই হোক, সকালবেলা উঠে সমস্ত ওদিকে উঠোন ঝাঁটপাট দেওয়া কমপ্লিট, আর এবারে কিন্তু বাইরের কাজ সেরে এখন চলে আসলাম রান্নাঘরে, রাজ্যের একদম বাসন নিয়ে। বুঝতেই পারছো বাসন কোসনের অবস্থা। যেহেতু দোকানে যায়, রাতে এই কাজগুলো আমি সমস্ত গুছিয়ে রাখি। এখন সেটা আর হয় না, সকালবেলা সমস্ত কাজ এখন থেকেই আমি সারা শুরু করেছি। সমস্ত বাসন মেজে নিয়েছি, এবারে চলে যাওয়া হবে রান্নার দিকে। যেহেতু পেট তো মানবে না, সময় মতন ঠিক খেতে চাইবে। তোমরা তো জানোই সকালবেলা টিফিন তেমন একটা আমাদের করা হয় না, ওই একটু জল আর বিস্কুট, এছাড়া সেরকম কিছু হয় না। তারপরে তো সমস্ত কাজবাজ সারতে সারতে 9টা-10টা বেজে যায়। তারপরে ঢুকে পড়ি রান্নাঘরে, আর এখন চলে এসেছি ভাত বসাতে। বুঝতেই পারছো সকালবেলা আমাদের টিফিন হচ্ছে ভাত। যেহেতু আমরা বাঙালি, ভেতো বাঙালি, আমাদের ভাত ছাড়া কিছুই চলে না, 3 বেলায় আমাদের ভাতের প্রয়োজন আছে। তো যাই হোক, সময় সুযোগ যেদিনকে থাকে সেদিনকে কিন্তু সকালবেলা রুটি করা হয়। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, রুটির দিকে সত্যিই তাকানো হয় না। সকালবেলা উঠে ভাতটাই বসিয়ে দেওয়া হয়। ভাবছি এদিকে কাজ করব, রান্না বান্না করব, বেশ খানিকটা জামা কাপড় আছে, সেগুলো কাচতে দিয়ে দিই। এদিকে ওর মতন ও কাচা শুরু করবে, আর আমি এদিকে আমার মতন কাজবাজ শুরু করব। দুজনের মধ্যেই মেশিনের একটা পরিণতি, এদিকে ওয়াশিং মেশিন আর এদিকে হচ্ছে আমি একটা মেশিন, তো দুজনেই কাজ শুরু করব। বেশ খানিকটা কাজ করে আসলাম ওই রান্নাঘরে, যেহেতু দোকান দিচ্ছে, দোকানের জন্য মোচা কেটে আসলাম। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ওদিকে আমার মোচা কাটা হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি। ওকে মাছের তরকারি ছিল, তো সেটা ফ্রিজ থেকে বের করে এখন গরম করছি, পরীকে খেতে দেবো। খুব একটা সবজি নেই, তো যেগুলো আছে ফুরিয়ে বাড়িয়ে আর কি। এই যে হচ্ছে পটল রয়েছে, একটু শুকিয়ে গেছে, কাঁচা পটল এনেছিল, পেকে গেছে। যাই হোক, যা গরম পড়ছে পাকবে না কেন বলো, সবকিছুই পেকে যাচ্ছে। তো যাই হোক, পটলটা একটু তেল করব। আর এগুলো হচ্ছে ঘিমে শাক, জানো তো, এইগুলো হচ্ছে ঘিমে শাক। ঘিমে শাক একটু চচ্চড়ি করবো, আর যাই হোক একটা বানাবো। কেননা এই তরকারিটা তো সকালবেলা খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে, আর দুপুরের জন্য যাই হোক একটা কিছু রান্না করব। প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, হাতটা কেটে গেছে, তো এই যে দেখেছো, এই যে কেটে গেছে। তো যাই হোক, জ্বালা করছে। জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওগুলো কাঁচা হয়ে গেছে, এবারে রোদে মেলে দেবো, দিয়ে রান্নাঘরে ঢুকে ঝপাঝপ রান্না করে নেবো। খুব গরম পড়ছে। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে গরমে একটু অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? যারা সকালবেলা উঠে একদম সকাল সকাল রান্না করে নেয় তাদের খুব একটা কষ্ট হয় না। আমাদের তো একটু বেলায় রান্না করি, ওই 10:30-11টার দিকে রান্নাঘরে ঢুকি, রান্না করতে করতে 12:30-1টা বেজে যায়। যাই হোক, যারা সকাল 8টার মধ্যে রান্না করে নেয় তারা বেঁচে যায়। ঠিক আছে, চলো। রান্না বান্না কমপ্লিট। একটা মাছ এসেছিল, এই যে থানকুনি পাতা দিয়ে গিয়েছে, আজকে থানকুনি পাতা বাটা করব। আমরা যখনই এখানে কথা বলি না কেন, তোমাদের দাদা এখন এসে টুকি, আর একজন দেখো গান করছে, আর এদিকে হচ্ছে তালের শ্বাস ছাড়াচ্ছে। কি গান করছিস? বলে বিয়া, ওই গানটা করছিল, আমি শুনেছি একটু একটু। যাই হোক, কালকে তোমাদের দাদা অনেকটা তালের শ্বাস এনেছিল, তো সেগুলো ভুলে গিয়েছে গাড়ির থেকে বের করতে।
এই হচ্ছে গাড়ির মধ্যে, স্কুটির ডিগ্গির মধ্যে রেখেছে, সমস্ত পচে গিয়েছে। আর আজকেও নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে বলে এগুলোর কথা মনে পড়েছে, যে কালকে নিয়ে এসেছিলাম সেটা কোথায় গেল। তো যাই হোক, খেতে ভালোবাসি বলে আশা করে এনেছিল, তো দেখি ছাড়িয়ে যদি খাওয়া যায়, যেহেতু গাটা একটু কালো মানে লালচে লালচে হয়ে গেছে, কিন্তু ভিতরটা হয়তো ভালো রয়েছে। আর আজকে যেগুলো এনেছে সেগুলো একদম ঝপাঝপ খাওয়া হয়ে গিয়েছে। পরিটা পরি ছাড়াচ্ছে, তো ওদের দাদা খেয়ে নিল, আমি খেয়ে নিলাম। আর মায়ের জন্য বাবার জন্য দুটো রেখে দিয়েছে, এই যে এগুলো টাটকা। এবার জামা কাপড়গুলো দে, একটু মেলে দে, দে একটু খাই, দেখি কিরম দুধটা দিবি না। দেখেছো আমি আমার মুখের জিনিস সরে দেই, আর ও যেটা খাচ্ছে একটু চাইলাম দিল না। না দিবি না? কবে? আজকে এই তো দিলাম, আমি টোটালি খাইনি, তার আগে হাফিস হয়ে গেছে। ও তোর বাবা খাচ্ছিল, বাবার থেকে। তো এইমাত্র দোকানের সমস্ত কাজ করে উঠেছি, আর এত পরিমাণে এই ঘরে গরম, রোদ্দুর কি বলবো বন্ধুরা, পুরো ঘেমে দেখো একাকার হয়ে গেছি। পাখা চলে তবু কোনো কাজ হচ্ছে না, যা গরম পড়ছে দেখো, মনে হচ্ছে এখন স্নান করে উঠেছি, যা অবস্থা। তো যাই হোক, আমাদের এখানে অষ্টম পর চলছে, আজকের থেকে অধিবাস, তো মাইকের আওয়াজটা একটু আসবে, যেহেতু একদম বাড়ির পাশে, বুঝতেই পারছো, শুনতে পাচ্ছ। তো যাই হোক, কতটা কি ভয় দিতে পারবো জানি না। উফ, আর হচ্ছে না বন্ধুরা, দেখো ঘেমে অবস্থা কি হয়ে গেছে। তো যাই হোক, কালকে রাতে আইসক্রিম আনা হয়েছিল, খাওয়া হয়নি, এখন খাবো। এই যে ওদের দাদার জন্য একটা, আমি একটা, আর পরির জন্য একটা রয়েছে, আর জল রেখে দিয়েছি, ওটা দোকানে নিয়ে যাবো। খুব গরম লাগছে, খুব গরম লাগছে। এখন দোকানে বেরোবো, সেই রাতে আসবো, আর তোমাদের সঙ্গে ভিডিও কতদূর কি শেয়ার করতে পারবো জানি না, কেননা সন্ধ্যেবেলার থেকে এখানে ওই অধিবাস শুরু হবে, মাইকের আওয়াজ আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানেই রাখছি, ঠিক আছে? রাতে এসে তোমাদের সঙ্গে পারলে কথা বলবো, না তো ভিডিওটা কিন্তু আজকে আমি এই পর্যন্তই দেবো, ঠিক আছে? চলো, এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, আর এসে দেখছি যে ভাতে জল দেওয়া, যেহেতু প্রচুর গরম পড়েছে, ভাত নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রেখে যায়নি, তো শুধু ভাত খাবো, ওই কারণে আজকে একটা আলু সিদ্ধ দিয়ে রাখিনি, আর দুপুরবেলা তো যেমন তেমন রান্না করেছি, তো ওই কারণে বাড়ি এসে এখন বেগুন ভাজা করছি, বেগুন ভাজা দিয়ে জল দেওয়া ভাত খাওয়া হবে। এখন বাজে হচ্ছে রাত 12টা বাজে, 12টার সময় জল দেওয়া ভাত। ডিম ছিল, ডিম ভাজতে পারতাম, যেহেতু আমাদের পরে অষ্টম পর শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে অধিবাস হয়েছে, তো সেই কারণে আর খাবো না, মানে বাড়িতে খাবো না, বাইরে খাবো, ঘরে রান্না করবো না। যাই হোক, কেন বললাম, কালকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে, সেখানে যাবো, তো সেটা তো নিশ্চয়ই খাবো অনুষ্ঠান বাড়িতে, সেখানে আস হবে। তো কোথায় অনুষ্ঠান বাড়ি অবশ্যই তোমাদেরকে দেখাবো, অনেকদিন পর কিন্তু আমরা যাবো সেই অনুষ্ঠান বাড়ির থেকে, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।